মনটাস্টিক ফ্যামিলি সকলকে জানাই শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। তো ছুটি শেষ, ছোটা শুরু। তো কাজে ফেরা আমাদের শুরু, এবং কাজে ফেরা বলতেই যেটা আমাদের মাথায় সবার প্রথম আসে সেটা হচ্ছে স্টাফ নার্স গ্রেড 2 ইন্টারভিউ প্রসেস। তো এই পুজোর মধ্যে যেটা হয়েছে সেটা হলো এডিটিং কমপ্লিট হয়ে গেছে, তোমরা যা যা এডিট করার অপশন পেয়েছো এডিট করে ফেলেছো। নেক্সট স্টেপ হচ্ছে ইন্টারভিউ। ইন্টারভিউটাকে নিয়ে সিরিয়াসলি ভাবতে শেখো, কারণ ইন্টারভিউটা এরকম সহজও হবে না যে তোমার নাম ধাম জিজ্ঞাসা করে ছেড়ে দেবে। এটা যথেষ্ট কঠিন হবে, কারণ বুঝতেই পারছো কম্পিটিশনটা কোন লেভেলে যাচ্ছে। আগে যে আমরা কাট অফ নিয়ে ডিসকাশন করেছিলাম সেই ডিসকাশন অনুযায়ী যদি তোমার কাট অফ ওই রেঞ্জের মধ্যে থাকে এবং তুমি তোমার নামটা সিলেক্টেড ক্যান্ডিডেট লিস্টের মধ্যে দেখতে চাও, তাহলে তোমাকে মিনিমাম ইন্টারভিউ 8 থেকে 10 নম্বর পেতেই হবে 15-র মধ্যে। এবং 8 থেকে 10 পাওয়ার 9টা যোগ, মানে তার জন্য তোমাকে সিরিয়াসলি প্রিপারেশনটা নিতে হবে। এটা আমার দায়িত্ববোধ যে আমার মনটাস্টিক ফ্যামিলির লোকজনকে আমাকে গাইড করতে হবে, অন্তত আমি যতটা জানি সেই অনুযায়ী ইন্টারভিউ যেন তারা ভালোভাবে প্রিপারেশন নিতে পারে। এবং তার জন্যই আমি চেষ্টা করছি ইন্টারভিউ সিরিজটা শুরু করার। আজকে এই ইন্টারভিউ সিরিজের ফার্স্ট সেশন। আজকের সেশনটাতে মেনলি আমরা বেসিক ইন্টারভিউ নলেজ সম্পর্কে জানবো, এবং তার সাথে তোমার নার্সিং সম্পর্কে যে বেসিক একদম গ্রাসরুট লেভেলের যে কোয়েশ্চেন গুলো করতে পারে সেগুলো সম্পর্কে ডিসকাস করবো। আমি ইস সান্ত্রা, একজন রেজিস্টার্ড নার্স ওয়ার্কিং অ্যাজ এ সিনিয়র ফ্যাকাল্টি ইন গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং, অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মনটাস্টিক। লেটস মেক নার্সিং সিম্পল। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। সবাইকে রিকোয়েস্ট ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, আর যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে কমেন্টে, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারে, যার প্রত্যেকটা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাহলে চলে আসছি ইন্টারভিউ। ইন্টারভিউ এবং রিটেন টেস্টের মধ্যে কিছু তফাৎ আছে। ইন্টারভিউ কিন্তু তোমাকে যেমন তোমার মাথাটাকে প্রিপেয়ার করতে হবে, যথেষ্ট ঠান্ডা রাখতে হবে, তেমনি তোমার ফার্স্ট লুকটাও ঠিক ততটাই ইম্পর্টেন্ট ইন্টারভিউয়ারকে ইমপ্রেস করার জন্য। কারণ ইউ ডোন্ট গেট আ সেকেন্ড চান্স টু মেক আ ফার্স্ট ইমপ্রেশন। তাই ইন্টারভিউতে এটা ঠিক ততটাই ইম্পর্টেন্ট যে তোমার ফার্স্ট লুকটা যেন একদম পারফেক্ট হয়। মনে হতেই পারে যে এগুলো তো আমরা সবাই জানি, এগুলো তো নর্মাল ব্যাপার, কিন্তু ম্যাক্সিমাম অফ দ্য ক্যান্ডিডেট যখন ইন্টারভিউ বোর্ডে যায় তারা এটাতেই বেশি ভুল করে থাকে। তাহলে তুমি নিজেকে কি করে প্রিপেয়ার করবে? এটা হচ্ছে প্রথমেই ফর্মাল ড্রেস পরবে। এখানে কিন্তু আমরা ফর্মাল ড্রেসটা বুঝি যেটা, সেটা হচ্ছে সালোয়ার কামিজ বা শাড়ি পরার চেষ্টা করবে। যেহেতু নার্সিং ফিল্ডে রয়েছো এবং এখানে ফর্মাল ড্রেসটা খুব ইম্পর্টেন্ট, সেহেতু কোনো একটা প্যাস্টেল বা লাইট কালারের শাড়ি বা সালোয়ার কামিজ পরে যাওয়ারই চেষ্টা করবে। অন্য খুব একটা আলট্রা মডার্ন ড্রেস পরে যাওয়ার না চেষ্টা করাটাই বেটার। ঢোকার সময় অবশ্যই পারমিশন নিয়ে ঢুকবে, এবং যতক্ষণ না বসো বলছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তুমি ওয়েট করবে। বসবে স্ট্রেট এবং চেষ্টা করবে আই কন্ট্যাক্ট মেনটেন করতে ইন্টারভিউয়ারদের সাথে। প্যানেল লিস্টে মোটামুটি 2 থেকে 3 জন মেম্বার থাকেন, এবং তাদেরকে চেষ্টা করবে সবাইকে আই কন্ট্যাক্ট মেনটেন করে উইস করার। আবার বলছি, আই কন্ট্যাক্ট এখানে খুব ইম্পর্টেন্ট। যখন আনসার দেবে অনেকেরই মনে হয় যে উপরের দিকে তাকিয়ে থাকলে বেশি আমার কনফিডেন্ট লেভেল বিল্ড করবে, কিন্তু এরকম কিছু করার চেষ্টা করবে না। চেষ্টা করবে যে ইন্টারভিউয়ারদের ডিরেক্ট আই কন্ট্যাক্ট মেনটেন করতে, ডানে বাঁয়ে এরকম তাকাবে না। আর তার সাথে যেটা আরেকটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আনসার তোমাকে কোয়েশ্চেনটা করেছে সেই কোয়েশ্চেনের যদি আনসারটা তুমি জানো তবেই তুমি আনসার দেওয়ার চেষ্টা করবে। ভুল আনসার বা হচ্ছে কনফিউজিং আনসার দেওয়ার চেষ্টা করবে না, এবং আনসার দেওয়ার সময় টু দা পয়েন্ট দেওয়ার চেষ্টা করবে, এবং এমন কোনো টার্ম ইউজ করবে না যেটা তুমি জানো না। এই কথাটা কেন বললাম, কারণ তুমি যে টার্মটা ইউজ করছো যদি তুমি জানো না সেই টার্মটা, তাহলে সেখানে তোমার ভয়েস মডিউলেশন হবে এবং ইন্টারভিউয়ার কিন্তু ওই পয়েন্টটাতেই তোমাকে ধরবে। চেষ্টা করবে টু দা পয়েন্ট এবং ব্রিফ আনসার করার। একটা জিনিস নিয়ে খুব বেশি ইলাবোরেট করতে চেষ্টা করবে না। আর এখানে আরেকটা ইম্পর্টেন্ট, নেল কাট শর্ট রাখবে, কোনো রকম নেল পলিশ ইউজ করবে না, কারণ এক্ষেত্রে নার্সিং এর ক্ষেত্রে এটা কিন্তু খুব ভালোভাবে দেখা হয়। নেক্সট হচ্ছে তোমার হেয়ার যেন অবশ্যই টাইডি থাকে, কোনো ওপেন হেয়ার বা না থাকে যেন। এবং ইন্টারভিউ এর সময় আঙুল মটকানো বা পেন নিয়ে এদিক ওদিক করা বা হচ্ছে চুলটাকে সরানো এই ধরনের জিনিসপত্র করবে না। এতে তোমার বোঝা যায় তোমার কনফিডেন্স কম রয়েছে এবং তুমি এই ইন্টারভিউ সিচুয়েশনে খুবই টেন্সড রয়েছে। আরেকটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে তোমার কোনো আনসারের সাথে ইন্টারভিউয়ারের মতের মিল নাও হতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু তুমি খুব পোলাইট ভাবে বলবে, কোনোভাবেই কিন্তু তর্ক বা রুড ভয়েস ইউজ করবে না, কারণ এটা অনেকেই করে থাকে অনেক সময়।
এই হলো গিয়ে বেসিক এটিকেট। এই জিনিসগুলোকে মাস্ট মেনটেন করবে। দরকার হলে তুমি দুটো আনসার কম দাও, তার থেকেও কিন্তু এই বেসিক এটিকেট মেনটেন করাটা বেশি ইম্পর্টেন্ট। এইগুলো যদি তুমি কোনো ভুলভাল করো, তাহলে তুমি যত ভালোই আনসার করো না কেন, তোমার মার্কস কিন্তু লিখে লিখতে পারো যে কম হবে। প্রথমে যেটা বললাম আবার বলছি, ইউ ডোন্ট গেট আ সেকেন্ড চান্স টু মেক আ ফার্স্ট ইমপ্রেশন। আর ইন্টারভিউ ফার্স্ট ইমপ্রেশনটা খুব ইম্পর্টেন্ট। তুমি যেহেতু নার্সিং ফিল্ডের ইন্টারভিউ দিতে আসছো, এবং সেখানে তোমাকে খুব কমন কয়েকটা কোয়েশ্চেন করা হয়ে থাকে। সেটা হচ্ছে, প্রথম কথাই হচ্ছে তুমি আগে কি চাকরি করতে সেটা জানা হয়, এবং এটাও জানা হয় যে তুমি কেন সেই চাকরিটা ছেড়ে দিয়ে এখানে আসছো। মোদ্দা কথা হচ্ছে তুমি সরকারি চাকরি কেন করতে চাইছো। তোমার মনে হতে পারে প্রথমেই বলবে না যে বেটার স্যালারি, জব সিকিউরিটি, এই সমস্ত কথা, কিন্তু চেষ্টা করবে এই কথাগুলো পরের দিকে বলে তার আগে এটা বলার যে তুমি জেনারেল পপুলেশনকে, নিডি পপুলেশনকে সার্ভ করতে চাইছো দেশের স্বার্থে। তো এটা হচ্ছে তোমার কাছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আনসার। তারপরে তুমি বলো যে এটা হচ্ছে জব, সিকিওর জব, স্টেবিলিটি রয়েছে, স্যালারি বেটার, তার জন্য তুমি এই জবে সুইচ করতে চাইছো। সবার প্রথম বলবে মাস পপুলেশনকে যেহেতু তুমি সার্ভ করার অপশন এখানে পাচ্ছ, এবং নিডি পপুলেশনকে সার্ভ করার অপশন পাচ্ছ, তাই তুমি এখানে আসতে চাইছো। আর অনেকেই এরকম রয়েছে যারা ইন্টারভিউ দিতে যাচ্ছ, তারা এমএসসি করে আসছো, বা তারা অনেকেই টিচিং এর সাথে যুক্ত, টিচিং থেকে আসছো। তো তাদের ক্ষেত্রে কিন্তু এই কোয়েশ্চেনটা অবশ্যই, যে তুমি টিচিং ছেড়ে কেন স্টাফ নার্সে বা ক্লিনিক্যাল ফিল্ডে আসতে চাইছো, বা তুমি মাস্টার ডিগ্রির মতো হায়ার ডিগ্রি করার পর কেন তুমি স্টাফিং আসতে চাইছো। এখানের উত্তরটা কিন্তু এরকম ভাবেই হবে যে তুমি চাইছো যে তোমার এই বেটার নলেজ, আরো বেশি যে নলেজটা তুমি গেইন করেছো মাস্টার ডিগ্রি করে বা টিচিং করে, সেটা যাতে জেনারেল পপুলেশনকে সার্ভ করার কাজে ব্যবহার করা যায়, সেই জন্যই তুমি চেষ্টা করছো যে এখানে আসতে, যাতে ক্লিনিক্যাল ফিল্ডটা আরো বেশি উন্নত করা যায়। তুমি যে মাস্টার নলেজটা নিয়েছো এবং গভর্নমেন্টে আসার পর তোমার যে এক্সপোজারটা হবে, সেটা তোমার ভবিষ্যতের জন্য ভালো। যারা টিচিং এ রয়েছো বা যারা মাস্টার ডিগ্রি করে ইন্টারভিউ দিতে যাচ্ছ, তারা কিন্তু এই আনসারটার জন্য প্রিপেয়ার থেকো, কারণ এটা তোমাদেরকে করা হবে। অনেকেই আছো যারা সিএইচও থেকে স্টাফিং এ যাচ্ছ, তো তাদের ক্ষেত্রেও কিন্তু ইন্টারভিউ বোর্ডে কোয়েশ্চেন আসতে পারে যে তুমি সিএইচও থেকে কেন তুমি স্টাফিং এ আসছো, কারণ ওখানে কোনো তোমার শিফটিং থাকে না, কিন্তু এখানে তোমার শিফটিং এর একটা হ্যাজেল রয়েছে। তো সেক্ষেত্রে তোমার আনসারটা এরকম হবে যে সিএইচও হিসাবে কাজ করতে গিয়ে তুমি অনেক লিমিটেশন ফিল করেছো। সেখানে কিন্তু তুমি একদম একটা পার্সনকে অসুস্থ অবস্থায় পুরোপুরি সুস্থ করার মতো অপশন পাও না, সেখানে অনেক কিছু তোমার রিসোর্স লিমিটেশন থাকে, তাই তোমাকে রেফার করে দিতে হয়। কিন্তু তুমি যদি অ্যাজ আ স্টাফ নার্স হিসেবে কাজ করো, সেখানে কিন্তু একটা অপশন থাকছে যে তুমি একদম পেশেন্টকে সুস্থ করে পাঠানোর, সেখানে তুমি একটা পেশেন্টকে ডিরেক্ট কেয়ার দিতে পারছো, সেটা মোর স্যাটিসফ্যাকশন হিসাবে কাজ করতে পারে তোমার। এছাড়াও জব সিকিউরিটি প্লাস ওটা কন্ট্রাকচুয়াল, এটা পার্মানেন্ট, মানে জব স্টেবিলিটি, এসব তো রয়েছে। কিন্তু আনসারটা প্রথমে কিন্তু জেনারেল পপুলেশনের উদ্দেশ্যে করারই চেষ্টা করো। এরপর তুমি তো, আমি জাস্ট একটা হিন্টস দিলাম যে কিভাবে আনসার করবে, এরপর তোমরা যে যে ফিল্ড থেকে আসছো সেই ফিল্ডে সেরকম ভাবে তোমাদের আনসারটা কিন্তু প্রিপেয়ার করে নেবে, কারণ এই কোয়েশ্চেনটা সবার প্রথম তোমাকে করা হয়। এরপর যারা এখন স্টাফিং করছো, তাদের ক্ষেত্রে কোয়েশ্চেন হচ্ছে যে তোমরা কি করেছো এবং কোন ফিল্ডে কাজ করেছো, এবং সেখানটা কেন তোমার ভালো লেগেছে। এই জিনিসগুলো হচ্ছে বেসিক কোয়েশ্চেন। এরপর তোমাকে ডেপথ অফ নলেজ দেখা হয়ে থাকে। আমরা এখানে যেটা শেষ করলাম যে কে কোন ওয়ার্ড থেকে এসেছো বা কে কোন ওয়ার্ডের কাজে করছো, এখানে যে শেষ করলাম, এর পরের ভিডিওটাতে আমরা এটা নিয়ে ডিটেলস ডিসকাশন করবো। আজকের সেশনটা এই পর্যন্ত। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, থ্যাংক ইউ।